হাই এভরিওয়ান, আগের পার্টে তো তোমাদের দেখিয়েছি যে ছোড়দার গায়ে হলুদের সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এরপর চলে এসেছি কয়েকটা ফটো ভিডিও তুলতে, কারণ এত কষ্ট করে এত সুন্দর করে এত ভেবে ভেবে যখন এই লুকটা ডিসাইড করেছি তখন অবভিয়াসলি অনেকগুলো ফটো ভিডিও তো করতেই হবে। তো সেটাই আর কি করছিলাম। আর এই টাইম না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, মেঘ মেঘ এসেছিলো, দারুণ হাওয়া দিচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো। এরপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেকক্ষণ সকাল থেকে পরেছিলাম আর ভাল লাগছিলো না শাড়ি পরে। তো এই যে চেঞ্জ করে নিয়েছি আর তারপরে চলে এসেছি বাইরে উঠোনে দেখতে কি সবাইকে কি করছে। আর এই যে এবার তোমাদের দেখাবো যে আমাদের বাইরের গেটটা কেমন হয়েছিল। সিম্পলের মধ্যেই রাখা হয়েছিল নর্মালি, তো বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে বাইরের গেট। তো এরপর ছোটদা এখানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো লাগানো হয়েছিল হলদির সময় সেটাই খুলে নিচ্ছিল আর কি। সন্দীপ এখানে বাইকটা ঘরের মধ্যে ঢোকাচ্ছিল, আমাদের পুরোনো ঘরে আর কি, কারণ রাত্রে তো সবাই মিলে বরযাত্রী চলে যাবো, তো বাইকটা বাইরে ফেলে রাখলে চলবে না, সেটাই আর কি আমরা ভিতরে করছিলাম। এরপর সন্দীপ খাচ্ছিল কফি আর আমি লাল চা। তারপর চলে এসেছি ছোটদাদের ওপরে, কারণ এখানে বরবাবু রেডি হচ্ছেন, বিয়ে করতে যাবেন বলে কথা, তো একটু তো স্কিন কেয়ার করতেই হবে। আর এদিকে আমরা সবাই মিলে এখানে হলদির যে তত্ত্বটা ছিল সেটাই সাজাচ্ছিলাম। তারপর চলে এসেছি নিচে, এখানে খুশি ছিল আর কি। ছোটদার গায়ে হলুদের ব্লগ এখানেই শেষ হলো। রাধে রাধে।